আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে এই জন্য প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি গোটা দুনিয়ার সব ধর্মের উপরে, সব দিনের উপরে, সব মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রাসূল? গোটা পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, বর্তমান বিশ্বে যত মানুষ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে পদার্পণ করবে, পৃথিবীতে আগমন করবে, এই দুনিয়াতে আসবে, সব মানুষের ভিতরে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদের রাসূল কেমন রাসূল? আল্লাহর পক্ষ থেকে যত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সব রাসূলদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। সূরা তাওবার 33 নম্বর আয়াত প্রমাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটি উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য হচ্ছে সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে, সকল আদর্শের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, বিজয় করে দেওয়ার জন্য তিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা বলে ইসলামে রাজনীতি নাই। কেন হুজুরেরা রাজনীতির কথা বলে? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল মতবাদের উপরে, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বসে থাকেন, তাহলে আল্লাহর দ্বীন সব দিনের উপরে, মতবাদের উপরে প্রতিষ্ঠিত হবে? কথা বলুন। হবে না। যত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, গোটা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সব ধর্মের উপরে ইসলামকে প্রবল করে দেওয়ার জন্য, বিজয় করে দেওয়ার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি এই দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উদ্দেশ্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন বিজয় করে দেওয়ার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন, তখন বাধার সৃষ্টি করেছিল কাফেরেরা, মুশরিকরা এবং মুনাফিকরা। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল ধর্মের উপরে, সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। আমার ভাইরা, খেলার দুইটা পক্ষ থাকে, দুই দল থাকে। এক দল যদি জিততে চায় তাহলে জীবন বাজি রেখে তাদেরকে খেলতে হয়, ঠিক কিনা? তারা যদি দুর্বল থাকে, দুর্বল মাঠে নেমেছে, ভালো খেলতে পারে না, খেলবে না, তারা কি বিজয়ী হতে পারবে? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সকল মতবাদের উপরে, ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, নবীজিকে গালিগালাজ করেছে, সাহিরুন কাযযাব, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, নবীজিকে কারাগারে বন্দী করে রেখেছে, নবীজিকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। জন্মভূমি আরব দেশে মক্কা নগরীতে আল্লাহর নবীকে থাকতে দেওয়া হয়নি, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এরপরেও নবীজি আল্লাহর হুকুম পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন। আল্লাহর নবী মক্কাতে বিজয় লাভ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন। কাফের বেঈমানেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, নবীজির সাহাবীদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাহাবীদেরকে মেরেছে। আর যেন কেউ ইসলাম কবুল না করে, আমাদের ধর্মের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করে, তারা যেন মুসলমান না হয়, সেই জন্য তারা পর্যায়ক্রমে সাহাবীদেরকে মেরেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, মক্কাতে নবীজিকে থাকতে দেওয়া হলো না। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর মদিনার আনসারেরা নবীজিকে সাহায্য করলেন। অল্প দিনের ভিতরে মুসলমানেরা হলো সংখ্যাগরিষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার মুসলমানদেরকে নিয়ে আনসার এবং মুহাজির, মক্কার সাহাবীদেরকে এবং মদিনার সাহাবীদেরকে নিয়ে নবীজি এবং সংগ্রাম করা শুরু করলেন, জিহাদ করা শুরু করলেন। দেখা গেল সকল ধর্মের উপরে ইসলাম বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনায় ইসলামী স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আমার ভাইরা, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে
আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সব সাহাবীরা ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে, পারিবারিক জীবন পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য তিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে, হিদায়াত দিয়ে এই জন্য প্রেরণ করেছেন যাতে সকল ধর্মের উপরে, মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। আল্লাহর নবী সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহকে দেখাই দিয়েছেন, গোটা বিশ্বের মানুষকে দেখাই দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব পেলেন। তিনি হলেন প্রধান খলিফা, তিনি হলেন জনগণের প্রতিনিধি। তিনি এই আয়াতকে অনুসরণ করেছেন, সূরা তাওবার 33 নম্বর আয়াত। রাসূলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, রাসূল সে উদ্দেশ্য সফল করেছেন, বাস্তবে রূপান্তরিত করেছেন। আল্লাহর জমিনে সকল ধর্মের উপরে ইসলামকে প্রবল করে দিয়েছেন, শক্তিশালী করে দিয়েছেন, ইসলামকে বিজয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূল যেভাবে দায়িত্ব পালন করেছেন, তিনিও একইভাবে দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর রাসূল যেভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার পূর্বে ওমরের পূর্বে প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি ওমরও একইভাবে আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব। সৃষ্টি যার, আইন চলবে তার। মানব রচিত কোনো আইন দিয়ে মানুষের সুখ শান্তি আসতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। দেখতে দেখতে তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এদেশ কোরআন দিয়ে পরিচালনা করা কোনো কঠিন ব্যাপার নয়, যদি মুসলমানরা কোরআনের পক্ষে আসে। ঠিক কিনা? ছোট্ট একটা দেশ, আজকের এই বাংলাদেশ যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন চলে যেত, কোরআন দিয়ে যদি সমাজ আর রাষ্ট্র পরিচালনা করা হতো, এদেশে কোনো অশান্তি থাকতো না।